এক আত্মা সর্বব্যাপক। আত্মৌ ব্রহ্মেন্ন সর্বত্র সমং পশ্যতি অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমো মত। যোগীদের মনটা ব্যাপক। এই জন্যে যেমন ভগবানের মনে আমাদের যা কিছু চিন্তা তরঙ্গ হচ্ছে সব ভগবান সেগুলো সব আহিত হচ্ছে। কারণ একটা সেন্ট্রাল ইউনিভার্সাল মাইন্ড যেটাকে বলে, ভগবানের হলো ইউনিভার্সাল মাইন্ড। আমরা মনের দেয়া যা কিছু চিন্তা করছি সব সেখানে গিয়ে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত হলেও উদাসীন বদাসীন, যে ভগবান বললেন যে যদিও আমার দুঃখ আসছে, সুখ আসছে, নানা রকম তরঙ্গ আসছে, কিন্তু আমি সব থেকে উদাসীন। আমি তাদের ভেতরেও রয়েছি সর্বভূতেষু চাত্মানং সর্বভূতানি চাত্মনি, যে আমার ভেতরে আমি সকল ভূতকে দেখছি এবং সকল ভূতের ভেতর আমি নিজেকে দেখছি। এই ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ। তার ভেতরে বললেন সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তং সর্ববিচ্চৈব নির্গুণং গুণভক্তি। ভগবানের বললেন যে দুটো অপোজিশন রিকনসাইল করেছে ভগবান। অসক্ত অথচ সকলের সঙ্গে তার সঙ্গ। নির্গুণং গুণভক্তি, তিনি নির্গুণ কিন্তু সকল গুণের তিনি হলেন ভোক্তা। সর্বেন্দ্রিয় গুণাভাসং, আমাদের সকল ইন্দ্রিয় দ্বারা যা কিছু প্রকাশিত হচ্ছে সত্য রজ তম গুণাভাসং, সে সমস্ত তাতে প্রতিফলিত হচ্ছে, কিন্তু সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিত একসঙ্গে। যে তিনি যেমন ইমানেন্ট ঠিক সেমনি ট্রান্সেন্ডেন্স, একসঙ্গে তার রয়েছে। সর্বাতীগ সর্ব অনুগ, এটা একমাত্র ভগবানের ভেতর খাটে। কাজে তিনি আমাদের সকলের দুঃখে দুঃখী হয়েও সে দুঃখ তাকে স্পর্শ করছে না, কারণ আত্মা সুখ দুঃখের অতীত। তবে ঈশ্বর রূপে তিনি আমাদের সুখ দুঃখ আমরা যেমন ভোগ করছি তিনিও তেমনি ভোগ করছেন। ভোগ করা সত্ত্বেও তিনি জানতেন যে আত্মাতে উৎপন্ন হচ্ছে। এখন যেটা তুমি বলছিলে যে ঐক্য আর তার বললে অরবিন্দ যেটা বলছেন ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়ানিমিটি। ইকুয়ালিটি হলো আত্মার সঙ্গে ইকুয়ালিটি হবে। আমার সঙ্গে আপনার যে তোমার সঙ্গে যে সম্বন্ধ, আত্মার সঙ্গে আত্মার যদি হয় তাহলে ইকুয়ালিটি হবে। আর ইকুয়ালিটি হলে এগ্রিগেট অফ অনেকগুলো, যে তোমার মনেও যা হলো আমার মনেও তা হলো। একটা ছবি দেখছি, তাতে আমার মনেও যা হলো তোমার মনেও তা হলো, তখন এর মনেও তা হলো। এর সকল পৃথক পৃথক ভাব, কিন্তু সকলের ভেতরে একটা ইকুয়ানিমিটি রয়েছে। আর ইকুয়ালিটি হলো যে সর্বভূতেষু চাত্মানং সর্বভূতানি চাত্মনি, এইটা হলো ইকুয়ালিটির আধার। আত্মার সঙ্গে আত্মার যখন মিলন হবে তখন বাস্তবিক ইকুয়ালিটি হবে। যে এখানেই তো আমাদের বলছেন যে ভগবানের সঙ্গে আমাদের যদি তন্ময় হতে পারি, ভগবত আমি নিজে যদি ভগবান হয়ে যেতে পারি, তবে ভগবানের সঙ্গে আমার সত্য মিলন। আর পুত্র দ্বারা একটু যা কিছু এদের সঙ্গে আমাদের খালি একটা সংযোগ সম্বন্ধ হচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে নিত্য সম্বন্ধ হচ্ছে। যে সংযোগ সম্বন্ধ আর সমবায় সম্বন্ধ, এই দু প্রকার সম্বন্ধ ন্যায়তে স্বীকৃত হয়েছে। সংযোগ সম্বন্ধ দুটো বস্তুকে আমি সংযোগ করলাম, আর সমবায় সম্বন্ধ যেমন ফুলের ভেতর গন্ধ, ফুলের ভেতর রং, একটা বস্তুর ভেতর একটা রং, দ্রব্যগুণ সম্বন্ধ, এটা হলো সমবায় সম্বন্ধ। দ্রব্য থাকলেই যতদিন সে দ্রব্য থাকবে ততদিন সে গুণ থাকবে, তার সঙ্গে একটু ওতপ্রোত হয়ে গেছে। আর সংযোগ সম্বন্ধটা হলো কিছুক্ষণ হলো আবার সেটা মিটে গেল, চলে গেল। তা আমাদের সঙ্গে পুত্র দ্বারা যা কিছু বৈষয়িক সম্বন্ধে তার সংযোগ সম্বন্ধ। সংযোগ সম্বন্ধ বলে আমার স্বার্থ যতক্ষণ তারা স্বীকার করছে আমি তাদের ভালোবাসি। আমার স্বার্থে যদি তারা করে তাহলে সে সংযোগ সম্বন্ধ। আমার কথাটা তো আপনি উত্তর দিলেন একটু সাধারণ লোকের নৈকট্য ঐক্য। আপনার যেরকম বলছি না, মানে প্রতিরঞ্জিত হবে নয়, আপনি ইউনিভার্সাল মাইন্ডের সঙ্গে আপনি যুক্ত,
অন্তত আমরা মনে করি আপনি দুঃখ। আচ্ছা, সেই ইউনিভার্সাল মাইন্ড মানে ভগবানই, তো তার যখন অনুভূতির জগতে আমরা পরস্পর অনুভূতির মধ্যে যেতে পারি না। সত্যি কথা, আমার পুত্রের মধ্যে কি হচ্ছে, তার মনে কি হচ্ছে, আমার স্ত্রীর মনে কি হচ্ছে, আমি যেতে পারি না। তো আপনার যখন ইউনিভার্সাল কনসিয়াসনেস এসেছে, তখন লোকেদের সুখ দুঃখ সব আপনার মধ্যে যাচ্ছে। আপনি যদি ভগবান রূপ হন, তাহলে আপনি সুখ দুঃখ নিয়ে প্রতিফলিত হয়ে আপনি উদাসীন রয়েছে। ইউনিভার্সাল হচ্ছে যেমন একজনের দুঃখ দেখতে হয়তো সেটা গভীরে প্রবেশ করতে পারে না, এইটা। সেটি বুঝিয়ে দিন। হ্যাঁ, কারণ সমাজে থাকতে হলে সকলের সঙ্গে ওতপ্রোত একটা ভাব নিয়ে থাকতেই হবে। কিন্তু আমাদের সর্বদাই জানতে হবে যে আমাদের ভেতরে এমন একটা কেন্দ্র আছে যেখানে তরঙ্গ কিছুই সেখানে প্রবেশ করে। যেমন সমুদ্রের ওপরে ওপরে যেখানে হ্যালো ওয়াটার, সেখানে দেখবে তরঙ্গ, সেখানে দেখবে একটা স্রোতের পর একটা আসছে, আর একটা ঢেউয়ের পর আর একটা আসছে। কিন্তু গভীরে যখন চলে যাও সেখানে থেকে শান্ত সমুদ্র। তেমনি আমাদের কেন সকলের ভেতরই একটা হয় যে, যেমন রামকৃষ্ণ পরমহংস বলতেন যে ক্যান্সারের যখন আমার বেদনা হতো আমি সময়, অর্থাৎ শরীরের আর ভানটা আমার থাকতো না। কারণ শরীর, রোগটা তো শরীরে, কারণ শরীর থেকে আমি যদি বিযুক্ত হয়ে যাই তাহলে শরীরের ধর্ম শরীর ভোগ করবে, আত্মার সেটা সম্ভব নয়। এইরকম আমাদেরও সকলের ভেতরই এমন একটা কেন্দ্র সৃষ্টি করতে হয় যে যখন বাইরের তরঙ্গ যখন তরঙ্গায়িত হচ্ছে তখন আমি অন্তরে গভীরে প্রবেশ করলে তাৎকালিক সেই জিনিসটা আমাকে আর স্পর্শ করলো। আবার যখন সারফেসে আমি চলে এলাম তখন আবার সেগুলো আমার স্পর্শ করলো। এটা আমাদের প্রতিদিনই হচ্ছে। আমরা যখন গভীর নিদ্রার ভেতর যাচ্ছি, হয়তো শরীর একটা ভয়ানক বিস্ফোটক হয়েছে, খুব বেদনা হচ্ছে, হতে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়লে কি হলো না, শরীরের সঙ্গে আমার মনটা বিযুক্ত হয়ে গেল। কারণ তখন আমি বুঝতে পারলাম যে আমাদের যা কিছু সুখ দুঃখ, যা কিছু বেদনা, যা কিছু অনুভূতি, এসবই হচ্ছে মনের সঙ্গে শরীরের সম্বন্ধ, মনের সঙ্গে বিষয়ের সম্বন্ধ। এ না হলে আমাদের অনুভূতি হচ্ছে না। কিন্তু আমরা যদি অমনি হতে পারি, মনের যদি ঊর্ধ্বে চলে যেতে পারি, যো বুদ্ধে পরতস্তু স, সেই বুদ্ধির পরপারে যিনি নিত্য রয়েছেন, তার ভেতর যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি, তাহলে বাইরের এই তরঙ্গগুলো বাইরের জিনিস থেকে যাবে, অন্তরে সেটা প্রবেশ করতে যাবে। এই জন্যে মনের উপরে যেতে পারি, হ্যাঁ, সেটা অভ্যাস দ্বারা করতে হবে। সেটা সকলের তো হবে না, সকলের, আমাদেরও তো হয়েছে, তা ইয়ে নাই, তবে হয় এরকম, এটা পসিবিলিটি রয়েছে। কারণ বললেন যে যো বুদ্ধে পরতস্তু, আত্মনস্তু মনোবুদ্ধি, মনোবুদ্ধি বুদ্ধি অহংকার, এদের পরে পারে যিনি রয়েছেন তিনি হলেন আপনি। কাজে আমরা যদি সুষুপ্তির ভেতর, সকলেই তো যোগী হয়ে যাচ্ছে, সংসারের থেকে বিযুক্ত হয়ে যাচ্ছে, শরীর থেকে বিযুক্ত হয়ে যাচ্ছে, শরীরের সুখ দুঃখ সব থেকে বিযুক্ত হয়ে যাচ্ছে। ভগবান আমাদের দেখিয়ে দিচ্ছেন যে আমরা এমন একটা সত্তায় পৌঁছচ্ছি প্রতিদিন গভীর নিদ্রার ভেতর, যখন সংসার থেকে আমরা সম্পূর্ণ বিযুক্ত হয়ে যাচ্ছি। বিযুক্ত হয়ে যাওয়া সত্ত্বেও আমাদের সত্তাটাকে আমরা হারাচ্ছি। আবার যেই মন জেগে উঠলো, তখন মনের সঙ্গে আত্মার সম্বন্ধ হলো, মনের সঙ্গে বিষয়ের সম্বন্ধ হলো, এই হলে আবার বিষয়ের অনুভূতি সেখানে। এই প্রতিদিন আমাদের হচ্ছে। এই জন্য বললেন কাল যেটা বলছেন, নাস্তমস্তিকা সম্বিদে স্বয়ং প্রভা, যে ভগবান তিনি সম্বিদ রূপে, জ্ঞান রূপে আমাদের যে রয়েছেন, সেখানে না যায়তে মৃয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা জন ভূয়, অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণ, না হন্যতে হন্যমানেশ, অচ্ছেদ্যম অদার্যম অক্লিদ্য অশেষ্য এবচ, নিত্য সর্বগত আত্মা স্থানুদীব। এই জন্য গীতায় প্রথমেই বললেন যে তুমি শোক দুঃখ কার জন্য করছো অর্জুনকে, তুমি যে আত্মীয় স্বজন সকলে মরে যায় বলে তুমি শোক দুঃখ করছো, কার জন্য তুমি করছো?
আত্মার জন্য তুমি করো না, তুমি করছো এদের শরীরের জন্য। তাদের সঙ্গে যে স্বার্থ সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধটারে তুমি বিবেচনা করে তুমি এদের জন্য শোক দুঃখ করছো। কিন্তু বাস্তবিক আত্মা যে তোমার স্বরূপ, যে সে স্বরূপে শোক দুঃখের কোনো সেখানে অবকাশ নেই। এই জন্য ভগবান তাকে বলছেন যে ন যায়তে মৃয়তেই বা কদাচ। কেউ তো কে মরছে, শরীর তো মরছে, অহরহ প্রতিক্ষণে শরীরের পরিবর্তন হচ্ছে, অনুপরমাণু সমস্ত মরে গিয়ে নতুন অনুপরমাণু সংযুক্ত হচ্ছে। এই জন্য প্রত্যেক দিন তার জন্য আমরা যেমন শোক করি না, তেমনি এই যে আত্মীয় স্বজন সব মারা যাচ্ছে এদের জন্য তুমি শোক করো না। শোক যদি করতে হয় একমাত্র আত্মার জন্য শোক করো, যে তার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই ডাকেন দাদে দাদে, গৌরী রাম হরে হরে, নামে নেতি তোদের তরে, গৌরী রাম হরে হরে। বলি জীবে তরুণ তরে, গৌরী রাম হরে হরে, মানব জন সফল হবে, গৌরী কৃষ্ণ হরে হরে। দিনে দিনে দিন হারালে, গৌরী রাম হরে হরে, পদকালে কি করিতে, গৌরী কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। অন্তকালে বন্ধু যে নাম, গৌরী রাম হরে হরে, পরপারে সাথী নাম, গৌরী কৃষ্ণ হরে হরে। সকলি পড়িয়ে রবে, নাম শুধু সাথে যাবে, বলবে বলে ভবে এলে, কেন তারে ভুলে গেলে। হিসাব জ্বালা যাবে চুরে, গৌরী রাম হরে হরে, বললে প্রেমে উদয় হবে, গৌরী কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে